নম্বর শানে নুজুল হলো হযরত যাহ্হাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বনি তমিম গোত্রের কিছু লোক, বনি তমিম গোত্রের প্রতিনিধি দল মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য, সান্নিধ্যের জন্য মদিনায় গেলেন। গিয়ে দেখলেন কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসে আছেন। হযরত সুহাইব, হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত আম্মার ইবনে ইয়াসির, হযরত সালমান ফারসি। ওনারা একটু আর্থিকভাবে দুর্বল ছিলেন, হতদরিদ্র সাহাবায়ে কেরাম ছিলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এদেরকে দেখে বনি তমিম গোত্রের এই লোকেরা একটু উপহাস করলো, একটু ঠাট্টা বিদ্রূপ করলো। কিছুটা এমনই যেমন যে এই দ্বীন ইসলামের জন্য এত দুর্বল লোক, এত হতদরিদ্র লোক, যাদের কোনো সম্পত্তি নেই, সমাজে কোনো মান নেই, কোনো সম্মান নেই, এরা ইসলাম, এদের দ্বারা বিজয় হবে, এদের দ্বারা গোটা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়বে, একটু উপহাস করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, কখনো যেন একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে উপহাস না করে, কখনো যেন একটা জাতি আর একটা জাতিকে হেয় প্রতিপন্ন না করে, ঠাট্টা বিদ্রূপ না করে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আরেকটা শানে নুজুল তাফসীরে কুরতুবীর ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এটা একজন সাহাবীর কারণে নাজিল হয়েছে। সাহাবী হলেন হযরত সাবিত ইবনে কায়েস ইবনে শামাস রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নামটা কি? হযরত সাবিত ইবনে কায়েস ইবনে শামাস রাদিয়াল্লাহু তাআলা। উনি একটু কানে কম শুনতেন, উনি বধির ছিলেন। আমাদের গ্রাম্য ভাষায় কি বলা হয়? হাটকালা বলে যাদেরকে আমরা চিনে থাকি। তো উনি একটু কানে কম শুনতেন, এজন্য সব সময় রাসূলের কাছে যাইতেন, রাসূলের কাছে যেয়ে কথা শুনতেন, তাহলে একটু আওয়াজ শুনতো। আমরাও সাধারণত যারা কানে কম শুনে, আমরা কিন্তু তাদের কানের কাছে গিয়ে অনেক জোরে কথা বলি না, যেন সে শুনতে পায়। তো এজন্য একদিন হযরত সাবিত ইবনে কায়েস ইবনে শামাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে দেরি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে উনি আসলেন। পিছন থেকে যখন আসতেছিলেন তখন সাবিত ইবনে কায়েস ইবনে শামাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিতে থাকলেন, তাফাসসাহু তাফাসসাহু, প্রশস্ত করে দাও, জায়গা করে দাও, আমি তো কানে কম শুনি, আমি রাসূলের কাছে চলে যাব। সাহাবায়ে কেরাম জায়গা করে দিলেন। প্রায় রাসূলের কাছে চলে গেছে, যাওয়ার কাছাকাছি। ইতিমধ্যে একজন সাহাবী জায়গা দিতে রাজি হলো না। আসলে এটা আদব, যে পরে আসবে উনি সামনে আসতে পারে না। উনি তো সাবিত ইবনে কায়েস ইবনে শামাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানা নাই, এজন্য উনি রাজি হলেন না। সাবিত ইবনে কায়েস ইবনে শামাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, উনি কে? বললেন, উনি তো অমুকের সন্তান। সাবিত ইবনে কায়েস ইবনে শামাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বললেন, ও উনি তো অমুক জাহিলি যুগের অমুকের সন্তান সে। অর্থাৎ তার মাকে একটু ছোট করলো, তার মাকে একটু হেয় প্রতিপন্ন করে কথা বললো। যেহেতু মুসলমান হওয়ার পরে এই নাম রাখছে, জাহিলি যুগে তো এই নাম ছিল, তার ছিল পরিচয়, মানে একটু ছোট করছে। আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোন সম্প্রদায় যেন কোন ব্যক্তিকে, কোন জাতিকে, কোন সম্প্রদায়কে উপহাস করে, হেয় প্রতিপন্ন করে কথা না বলে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। কেন? হইতে পারে ওই ব্যক্তির চাইতে যিনি হেয় প্রতিপন্ন করলেন ওনার চাইতে